মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে হলো 11 তারিখ আর ঘড়িতে বাজে প্রায় 7:10। আমি তো উঠে গেছি, এখন যাব জিমে। জিম থেকে এসে অফিসের জন্য বেরোতে হবে। হ্যাঁ, আমার ছুটি কমপ্লিট, পরীক্ষাও শেষ। তো আজকে থেকে অফিস, ব্যাক টু অফিস। তো আমার কিছুই গোছানো হয়নি, তো আজকে অফিস বাসটায় করে যেতে পারবো না, কারণ বাড়িতে আসতে হবে, সব গোছাতে হবে, গুছিয়ে দেন বেরোতে হবে। তো তাই আগে যাই, জিমটা করে আসি, দেন বাড়িতে আসি, সব গুছিয়ে টুছিয়ে দেন অফিসের জন্য বেরোবো। আর আমি জিমের জন্য অলমোস্ট রেডি হয়ে গেছি, এখন শুধু অ্যাপেল সাইডার ভিনিগারটা খাবো, খেয়ে দেন বেরিয়ে যাবো জিমের জন্য। 7:35 বাজে আর আমি এখনও বেরোতে পারিনি। আমি এখন বেরোবো, অনেকক্ষণ আগেই বেরোনোর কথা ছিল, কিন্তু বেরিয়ে ওঠা হয়নি। অনিমেষ ওদিক থেকে জিমের জন্য বেরিয়ে গেছে। আমি ওকে বললাম যে তুমি চলে যাও, আমি এখান থেকে যাচ্ছি। ও বললো না, আমি ওয়েট করছি, তুমি আসো। আমিও যাই, চটপট করে বেরোই, নইলে চিল্লামিল্লি শুরু করবে। তো যাই, আমি জিম করে আসি, এসে তারপর কথা হচ্ছে। ঘড়িতে বাজে 9:30 আর আমি এই জিম থেকে আসলাম। সিঁড়ি দিয়ে উঠতে পারছিলাম না, পা মনে হচ্ছে ফেটে ফেটে পড়ে যাবে, এরকমই কেটে বাদ দিয়ে দিতে হবে, এরকম এত যন্ত্রণা করছে। যাই হোক, এর মধ্যে সব কিছু গুছিয়ে গেছে, অফিসের জন্য বেরোতে হবে। এখন এসছি, একটু বসবো, দেন ব্যাগটা গোছাবো, কারণ ব্যাগটা গোছানো নেই। সব গুছিয়ে গেছি নিয়ে দেন ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে বেরোবো। ঘরটার গোছানো হয়ে গেছে, এবার আমি যাই, চটপট করে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে যাই, গিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। 9:55 আমি ফ্রেশ হয়ে গেছি, নিচে চলে এসেছি জামা কাপড় নিয়ে, খেয়ে দিয়ে রেডি হয়ে এখান থেকে একবারে বেরিয়ে যাব। রেডি হতে হতে বাইক হোক বা ক্যাব, যে কোনো একটা বুক করে নেবো। এতে বাজে 10:12 আর আমি ফুল রেডি হয়ে গেছি, এরকমই থাকবে। দেন অফিসে গিয়ে চুলটাকে একটু আঁচড়ে নেবো, দ্যাটস ইট। কারণ গাড়িতে যেতে গেলে চুল অটোমেটিক্যালি নষ্ট হয়ে যায়, তাই আলাদা করে আমার চুল আঁচড়াতে বসিনি এখন। তো চলো এখন বেরোই অফিসের জন্য, অনেক দিন পরে অফিস যাচ্ছি, দেখা যাক অফিসে গিয়ে কি কি কাজ পেন্ডিং আমার জন্য রয়েছে। তো চলো অফিসে যাই, দেখা হচ্ছে বিকেলবেলা তোমাদের সাথে। ঘড়িতে বাজে প্রায় 11:30 আর আজকে তো আসতে একটু লেট হয়েছে, একটু মানে কি ভালোই লেট হয়েছে। আমি 11টার সময় বাড়িতে ঢুকলাম, বাড়িতে আসার পরে দেখলাম মা একটু শরীর খারাপ, মানে মায়ের শরীরে নাক টানছে, মাথা যন্ত্রণা, ঠিক ওই জ্বর আসার আগের মুহূর্ত। তো আমি বললাম দাও আমি খেয়ে নিলাম, খেয়ে তারপরে কিছুটা একটু গুছিয়ে দিয়ে আসলাম, কারণ আমি কালকে সকালবেলা আবার বেরিয়ে যাব। তো সেরকমভাবে তো তখন আর কিছু করতে পারবো না, তারপর সকালবেলা কিছুই করতে পারবো না, বিকজ আমি বেরিয়ে যাব জিম থেকে এসে অফিসের জন্য। তার জন্য আজকে কিছুটা কাজ অন্তত করে দিলাম। পাখাটা চালাইনি কেন। এখন যাব ভাই কাছে ফ্রেশ হতে, ভাই ফ্রেশ হয়ে মায়ের বিছানাটা করে দেবে, আমার মানে মায়ের শুধু না, আমাদের সবার বিছানাটা করে ফেলবে, আর দেন আমিও গিয়ে শুয়ে পড়বো। ফ্রেশ তো হয়ে গেছি, এবার ঘরে যাব, গিয়ে এবার শুয়ে পড়বো। আর দেখো মুখে কিছু করতে পারছি না, পুরো এই সাইডটা পুরো গোটায় ভর্তি হয়ে গেছে, মুখটা এই দিকটা পুরো ভর্তি হয়ে গেছে গোটাতে, কপালে। ভেবেছিলাম আজ একটু তাড়াতাড়ি আসবো, মানে অফিস বাসেই ফিরবো, কিন্তু ওই অনেক পেন্ডিং কাজ ছিল, সেই কাজগুলো সারতে লেট হয়ে গেল। আর তারপর অনিমেষকে ফোন করলাম, অনিমেষ বললো যে হ্যাঁ ও ওই টাইমেই বেরোবে। তাই বললাম ঠিক আছে, তাহলে একসাথেই ফিরবো, একটুখানি বসে যাই। তা আমিও আমার কাজ শেষ করেছি, কাজ শেষ করে বাইরে আস্তে আস্তে অনিমেষও বেরিয়ে গেছে, তারপর দুজনে একসাথে বাড়ি চলে এসেছি। আর অনেক দিন পরে অফিস গেলাম, সবার সাথে কথা হলো, দেখে খুব ভালো লাগলো। অনেক দিন পরে সবার সাথে মিট করলাম, কথা হলো, কাজ করলাম, বেশ ভালো লাগছিল আজকে কাজটা করতে। গুড মর্নিং, সবে উঠলাম ঘুম থেকে, আর বাইরের ওয়েদারটা এত ভালো হয়ে গেছে, কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে কন্টিনিউয়াসলি, এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। ওয়েদারটা এতটা সুদিং হয়ে গেছে না, আর এই বৃষ্টির জন্যই জিমে যাওয়া হলো না, কারণ আমি সকালবেলাতে বিশাল জোরে বৃষ্টি পড়ছিল, তো যার জন্য জিমে যাওয়া হয়নি। আমি এই মাত্র উঠলাম, এবার যাব, ঘরের কিছু কাজ আছে সেগুলো করব, করে ফ্রেশ হয়ে দেন বেরোবো।
ঘড়িতে বাজে 8:10 আর আমি মোটামুটি যা কাজ ছিল সেগুলো সারা হয়ে গেছে। এখন জাস্ট চিয়া সিডসটা ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে, ওটার ভেতরে একটু লেবু দেবো, লেবু দিয়ে খাবো চিয়া সিডসটা। আর তারপর নিচে যাব, নিচে গিয়ে ব্রাশ টাশ করে এবার অফিসে যাওয়ার জন্য রেডি হব। আর রাইট নাও এখনও অবধি বৃষ্টি পড়েই যাচ্ছে, তাই একটু তাড়াতাড়ি বেরোবো। বাস মানে বাবাকে বলবো গাড়িতে করে দিয়ে আসছে না, আমি এখান থেকে অটো ধরে বেরিয়ে যাব। 8:20 বাজে, অফিসের জন্য তো রেডি হতে যাবোই, তার আগে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আজকে হলো 12ই জুলাই, আমার বাবার বার্থডে। তো প্রতি বছর আমরা যেটা করি, আমার বাবা একদম সেলিব্রেশন পছন্দ করে না, মানে কেক কাটিং তাকে ধরে বেঁধে কেক কাটিং করাতে হয়। আমরা যেটা করি সেটা হলো খাওয়া দাওয়া, বাড়িতে জমিয়ে মাটন আনা হয়, মাটন এনে রান্না করে মা, তারপরে পায়েস করা হয়, মাটন পায়েস মাছ টাছ এগুলো রান্না করা হয়। চিকেনটা হয় না, কারণ বাবা চিকেন পছন্দ করে না। লুচি টুচি করা হয়, সেটাই হয়। আর আমি রাত্রিবেলা কেক নিয়ে আসি, সেই কেক কাটিং হয়। বাবা একদমই সেলিব্রেশন, ওই আলাদা করে সেলিব্রেশন একটুও পছন্দ করে না, তাই আমরা সেটা করিও না। বাট আজকে তো সেটা হবে না, এই বছর সেটা করা যাবে না। তো আমি মাকে বলেছিলাম যে কালকে যে একটু পায়েস করতে, মা বললো যে পায়েসটা তো শুভ, তো তাই পায়েসটার মধ্যে করা যাবে না, তো ওই পায়েস করা হবে না। আমি আসার সময় কেক কাটিংও হবে না, কারণ কেক কাটিংও করতে পারবো না। তো আসার সময় আমি মিয়ামোড়া থেকে এগলেস মুজ যেটা হয়, এগলেস মুজ সেটা নিয়ে আসবো। গলাটা না আটকে যাচ্ছে, দাঁড়ো। এই হাতটাও পুরো ব্যথা হয়ে গেছিলো, ডান হাতটা, তার জন্য একবারে বাঁ হাতে শিফট করে নিলাম ফোনটা, আর গলাটাও আটকে যাচ্ছিলো, গলাটাকেও ঠিক করে নিলাম। তো যেটা বলছিলাম, ওই আসার সময় মিয়ামোড়া থেকে একটু পেস্ট্রি নিয়ে আসবো, সেটাই আমরা সবাই মিলে খাবো। আর মাকে বলেছি যে একটু লুচি টুচি করতে, লুচি আর আলুর দম। মা বললো নিরামিষ আলুর দমও তোর বাবা ভালো খায় না, তাই লুচি আর আলুর তরকারি সিম্পল রান্না হবে। লুচি আলুর তরকারি, আমি একটু মুজ নিয়ে আসবো, মিষ্টি আনবো না, কারণ মিষ্টি ঘরে রয়েছে, এক গাদা মিষ্টি এনে লাভ নেই, তাই মুজ দিয়েই এই বছরে বাবার বার্থডেটা সেলিব্রেট করা হবে। আর এগুলো কমপ্লিট হয়ে গেলে ইচ্ছা আছে বাবাকে মাকে নিয়ে একদিন যাওয়ার, কোথাও গিয়ে একটু খেয়ে দিয়ে আসা। আর বাবার বার্থডে নিয়ে কি বলবো, হ্যাপি বার্থডে বাবা। বাবার সাথে আমার মানে বেস্ট বাবা এভার বলতে পারো, আমার বাবা সেই। বাবার সাথে আমি পুরো জাস্ট লাইক ফ্রেন্ডের মতো মিশি। বাবার যখনই কোনো ওপিনিয়ন বা বলো, মানে আগে তো ছোট ছিলাম, এখন যখনই ভাইয়ের ক্ষেত্রে হোক বা ফ্যামিলির ক্ষেত্রে হোক, যখনই কোনো ওপিনিয়নের দরকার হয় বা কোনো কিছু নিয়ে ডিসকাস করার দরকার হয়, আমার সাথে বসে। আমার যখন কোনো ওপিনিয়নের দরকার হয় তখন অবভিয়াসলি আমি বাবার সাথে বসি, বিকজ বাবা ছাড়া ঠিকঠাক ভালো ওপিনিয়ন কেউ দিতে পারবে না। আর যখন আমাদের ঝগড়া হয়, ফাটিয়ে ঝগড়া হয়, আমরা 1 সপ্তাহ 1 মাস হয়েছে আমরা কথা বলি না, দুজনেই কষ্ট পাই, বাট তবুও কথা বলি না, এরকম ব্যাপার থাকে, জাস্ট লাইক ফ্রেন্ডস। আর এবার তো আমি ছেড়ে দিলাম, এবছর ট্রিট দিতে পারবে না, আর এই বছর নয়, এই কদিনের জন্য, তারপরে কিন্তু ট্রিটটা দিতে হবে। খুব ভালো থাকো, সুস্থ থাকো, মাথা ঠান্ডা রাখো, কুল থাকো, নিজের শরীরের প্রতি খেয়াল রাখো, এটাই বলার। বাস চলো এবার যাই, ফ্রেশ রেডি হই, ফ্রেশ তো হয়েই গেছিলাম, রেডি হয়ে অফিসের জন্য বেরোই। 8:37 বাজে আর আমি রেডি হয়ে গেছি। আজ একটা কুর্তি পরে নিয়েছি, সঙ্গে জিন্স। এবার নিচে যাব, নিয়ে টিফিনটা মা করে দিয়েছে, টিফিনটা নেব, নিয়ে বেরিয়ে যাব অফিসের জন্য। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলবেলাতে। 5 hours later. গুড ইভিনিং এভরিওয়ান, সবে আমি বাড়ি যাচ্ছি। ভাই তো নিতে এসেছিল, তারপর ওখান থেকে গেছিলাম একটু মিয়ামোড়া থেকে কিছু পেস্ট্রি নিতে, একটু পেস্ট্রি নিয়ে তারপরে বাড়ি যাচ্ছি। তো জিমের সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই একটু ভাই আর অনিমেষ গেছে জিমে, ওদের সাথে একটু দেখা করলাম, দেখা করে এখন যাচ্ছি। এই হলো পেস্ট্রি নিয়ে বাড়ি, আর রাস্তাটা অন্ধকার, তাই এরকম কালো কালো দেখতে পাচ্ছ না। তো চলো বাড়িতে যাই, দেন গিয়ে কথা হচ্ছে। বাজে 8:30, আমি এইমাত্র বাড়িতে ঢুকলাম। বাড়িতে আসার পরে বাবা বসেই ছিল, আর বাবা খিদেও পেয়েছিল, তো আমি তাই কী করলাম, বাবাকে এনে পেস্ট্রিটা দিলাম, মুচটা দিয়েছি, বলেছি তুমি আগে খাও মুচটা। বাবা মুচটা খেলো, বেশ আনন্দ করে মুচটা খেয়েছে, ব্যাস। আর সে একদম ক্যামেরা ফ্রেন্ডলি নয়, মানে ক্যামেরা ফ্রেন্ডলি নয় মিনস কথা জড়িয়ে যাচ্ছে, ক্যামেরা ফ্রেন্ডলি নয় মিনস হলো সে ক্যামেরার সামনে একটুও আসতে চায় না, আমার ক্যামেরা দেখলে সে ক্যামেরা থেকে 10 হাত দূরে থাকে, এরকম ব্যাপার। ফটোগ্রাফি করতে ভালোবাসে, বাট ওই ক্যামেরাতে এসে ফটো তুলতে একদম চায় না। কোথাও ঘুরতে গেলেও সেম জিনিস হয়, ফটো তাকে দিয়ে তোলানো যাবে না এরকম। সে নেচারের ছবি তুলবে, কোথাও ঘুরতে গেলে সেখানের ছবি তুলবে, সবার ছবি তুলবে, সে নিজের ছবিতে আসবে। তো যাই হোক, যাই এখন ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে টয়ে তারপরে
একটু খাবো কিছু, মাকে বলেছি করতে, মা করতে থাকো। তো আগে যাই একটু ফ্রেশ হয়ে নিই। আর ওই বাড়িতে রং অলরেডি কমপ্লিট হয়ে গেছে। অনিমেষ সাথে আমাকে দেখাচ্ছিল, আমার কালারগুলো খুব ভালো লেগেছে, মানে দরজা জানলা মোটামুটি রং হয়ে গেছে। আর এছাড়া দেয়ালে যেই জায়গাগুলো পুট্টি করেছিল সেগুলোও রং করে দিয়েছে, হালকা মিলিয়ে দিয়েছে। দেন ওইখানে ওয়ালপেপার হোক বা যেই জায়গাগুলোকে হালকা হালকা বোঝা যাচ্ছে ওই জায়গাটা। ভিডিওটা করছিলাম আর ভিডিওটা করতে করতে হঠাৎ করে দেখলাম কারেন্টটা অফ হয়ে গেল। আর এক মিনিটও হয়নি তার আগেই কারেন্টটা চলে এসেছে। হ্যাঁ, যেটা তোমাদেরকে জানাচ্ছিলাম সেটা হলো ঘরের রং করা। তো তোমরা লাস্ট অবধি দেখেছো পুট্টি করা হয়েছে আর রং করাটাও হয়ে গেছে। ঘরের দেয়ালগুলো রং করিনি, বিকজ আমাদের তো কথাই মানে আমরা ঠিকই করেছি যে ওয়ালপেপার লাগাবো। আর যেই জায়গাগুলো পুট্টি হয়েছে সেই জায়গাতে রং এক কোট রং করে দেওয়া হয়েছে, বাট অতটা বোঝা যাচ্ছে না। খুব কাছ থেকে ডিপলি দেখলে হয়তো বোঝা যাবে, বাট দূর থেকে অতটা বোঝা যাচ্ছে না। আর যেহেতু ওয়ালপেপার লাগাবো তো তখন ওখানে ওয়ালপেপার লাগিয়ে নেবো, শুধু এক্সট্রা করে রং করার কোনো মানে হয় না। বাদ বাকি দরজা জানলা আর এছাড়া মানে রান্নাঘরে রং করা যতটুকু বাকি ছিল সেগুলো সব করা হয়ে গেছে। তোমরা দেখলেই বুঝতে পারবে, অনিমেষ পুরো ডিটেলসে বলেছে। তো তোমরা দেখতে থাকো আর আমি ফ্রেশ হয়ে আসি। আর যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করো কেমন লাগলো তোমাদের। অনেকদিন হয়েছে আমাদের ঘরে কি কি কাজ হয়েছে সেটা তোমাদেরকে দেখানো হয়নি, শেয়ার করা হয়নি। ইভেন সাথী ব্লগে বলেছে হয়তো আমি দেখাবো ভিডিও করে, কিন্তু আমারও সুযোগ হয়নি, আমিও কাজে ব্যস্ত ছিলাম। আর ফ্ল্যাটেও কাজ হচ্ছিল, আর তারপরে সাথী তো আসতে পারছে না আমার, সেই জন্য ডিটেলসে দেখানো হয়নি। সো আমি যে ডিসাইড করলাম যে আজকে বাড়িতে আছি, বাড়িতে কাজ, সো তোমাদের পুরো কি কি আমাদের ফ্ল্যাটে কি কি কাজ হচ্ছে সমস্তটা তোমাদের ডিটেলসে একবার দেখিয়ে দিই। প্রথমে তো বলবো এই যে দরজা আমাদের আগে একদম লাইট একটা হলুদ কালার ছিল। সো বললাম যে আমাদের ওপরের দরজার যেরকম রং সেই রঙের মতনই করে দিতে। সো এটা একটা লেমন ইয়েলো দিয়ে একটা ডার্ক গ্রিনের কম্বিনেশনে এই কালারটা করা হয়েছে। শুধু এই দরজাতেই শুধু এরকম ডিজাইন করা রয়েছে, আর আমাদের সব কটা দরজা প্লেন। সো এখানে একটা কালার করা হয়েছে। আর এটা হলো আমাদের মেন গেটে একটু মডিফিকেশান করব। এটা হলো তোমার ব্যাক সাইডটা এই ব্লু কালারটা করেছি, আর বাইরে থেকে কিছুটা এরকম লাগছে। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। বাইরে থেকে এরকম লাগছে। যে মডিফিকেশানটা করবো দরজায় সেটা হলো এই বর্ডারটা একটু চেঞ্জ করব। এটা আমাকে না জানিয়ে করে দিয়েছে, আর সেই জন্য এইটার লুকটা একটু অন্যরকম হয়ে গেছে। এখানে একটু লাইট কালার বা ইয়েলো কালারটা দেওয়ার ইচ্ছা আছে, এই ইয়েলোটাই এখানে দিয়ে দেবো। এটা হলো দরজা। আর এছাড়াও এই দরজাটা আমাদের রং করা হয়েছে, এখানে পিঙ্ক কালার এটা করা হয়েছে। পরে পিঙ্ক কালার ওইখান থেকে আমাদের উপরের সিঁড়িটা ওইটাও পিঙ্ক কালার করা হয়েছে। চলো ভেতরে দেখাই। এই হলো। আর আমাদের ঘরে মোটামুটি যে জায়গাগুলো খোঁড়া হয়েছিল আগে তোমাদেরকে দেখিয়েছি, সো ওই জায়গাগুলো শুধু এখন বলেছি যে পুটিং করে প্রাইমার লাগিয়ে ওখানে কালার করে দেওয়া হয়েছে, শুধু ওই পোর্শনটুকুই করা হয়েছে। আর এই দেওয়ালে টুকটাক একটু খোঁড়াখুড়ি হয়েছে, তো আমি বলেছি যে এখানে যেহেতু ওয়ালপেপার লাগাবো তো এটা নিয়ে কোনো অসুবিধা নেই, ওই জায়গাটা পরে মেকআপ হয়ে যাবে। আর রান্নাঘরের ওপরটাও কালার করা হয়েছে, ওখানে তো খোঁড়াখুড়ি হয়েছিল। ওই জায়গাটা আমাদের ওপরে ওখানটা রান্নাঘরের বেসিন বাথরুম রয়েছে, সেই জন্য ওই জায়গাটা হালকা একটু ড্যাম্প পড়েছিল, তো ওই জায়গাটা ড্যাম্প প্রুফ লাগিয়ে এটা পুরো কালার করে দেওয়া হয়েছে। আর এছাড়া তোমরা তো আগে দেখেছো এই জায়গাটাও খোঁড়া ছিল, সো দূর থেকে দেখলে কিছুই বোঝা যাচ্ছে না, একদম ভালোই হয়েছে, কালারটা মিশে গেছে আর কি, হালকা একটু 19-20 থাকবেই। আর এই ঘরেও সেম, এই ঘরে ওই পোর্শনটা একটু কালার করিয়ে নিয়েছি, কারণ আমাদের যে বাইরে থেকে যে লাইনটা করা ছিল তো ওইখানে এই বরাবর লাইন করা ছিল, তো ওখানে খোঁড়াখুড়ি হয়েছে, সেই জন্য এই কালারটা একটু করিয়ে নিয়েছি এদিকে। আর এই দেওয়ালটাতে তো ওয়ালপেপার লাগবেই। এই দরজা রং করা হয়েছে, দরজা সব কটা প্রিমিয়াম কালার এই ইয়েলোটাই রেখেছি। জানলা সব পরিষ্কার করা হয়ে গেছে যা যা ছিল, আর জানলা গ্রিলও রং করা হয়েছে। চলো গ্রিলটা তোমাদের দেখিয়ে দিই। গ্রিলে এই গ্রে কালারটা করা হয়েছে, গ্রিলে ওই যে আমাদের ব্রিজ, এই গ্রে কালারটা করা হয়েছে। সেম এই ঘরেও তাই, এই দেওয়ালটায় ওয়ালপেপার লাগবে। আর এই দেওয়ালটাতে যেহেতু ওয়ালপেপার লাগবে তো এটা ম্যাটার করছে না। আর এখানে যেহেতু খোঁড়াখুড়ি হয়েছিল এই জায়গাটা তোমার কালার পুট্টি করে প্রাইমার করে
কালার করে দিয়েছে। আর ওই জায়গাটাও খোঁড়াখুড়ি হয়েছে, সেই জন্য ওই জায়গাটাও ওই বরাবর কালার করে দিয়েছি। এখন আর পুরো বাড়িতে কালার হাত দিইনি। আর আচ্ছা, এই দরজাটা এই কালার রেখেছি। আমাদের পুরো বাড়ির ডিটেলসটা কি কি কোথায় কি কাজ আছে সব তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর সত্যি কথা বলতে তোমরা জানিও আমাদের এই কালার কম্বিনেশনগুলো কোথায় কি ভালো লেগেছে কিনা তোমাদের, সেটা প্লিজ কমেন্ট করে জানিও। আমি তো ফ্রেশ হয়ে গেছি আর এখন একটু বসবো, নিজের কিছু কাজ আছে। কারণ এটা তো লাস্ট সেম চলছে আমার, মানে শুরু হবে লাস্ট সেম। পরীক্ষা শেষ হয়ে গেছে মানে আরেকটা সেম শুরু হয়ে গেছে, তার জন্য পড়াশোনা করতে হবে। যেহেতু এটা লাস্ট সেম, তো আমার এই টাইমটাতে প্রজেক্টও রয়েছে, তো সেগুলো একটু বসে বসে দেখে নেব কি কি রয়েছে। সেগুলো নিয়েই আবার সেই পুরোনো খাতাপত্র ঘেটে একবারে সব কিছু বের করতে হবে। আমি তো ভেবেছিলাম যেদিনকে লাস্ট পরীক্ষা ছিল সেদিনকেই করব, কিন্তু তারপরে এসে আমি ল্যাদ খেয়ে গিয়েছিলাম আর তারপর বসে সিনেমা টিনেমা দেখছিলাম, যার জন্য কিছু করা হয়নি। তো যাই হোক, তো চলো আমি সেই কাজগুলো করি। আর তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগলো, তোমরা তো দেখলে কেমন লাগলো তোমাদেরকে রং টংগুলো, সেটা কমেন্ট করে জানিও। ঘড়িতে বাজে প্রায় 11:30। মা, ভাই, বাবা সবাই শুতে চলে গেছে, আর মাসিরা যারা ছিল সবাই বাড়ি চলে গেছে। আমি এতক্ষণ বসে অনিমেষের মায়ের সাথে, মানে কাকিমার সাথে বসে কথা বলছিলাম। অনেকদিন কথা হয় না, তো আজকে মায়ের সাথে প্রথমে কথা বলছিল, তারপর আমি বসে কথা বলছিলাম। আমার দুই মায়েরই পুরো জ্বর হয়েছে, দুজনেই নাক টানছে, গা ব্যথা। কিছুক্ষণ তারা কথা বললো, তারপর আমি কাকিমার সাথে একটু বসে কথাবার্তা বলছিলাম। এখন যাব, গিয়ে শুয়ে পড়বো। আর চলো আজকের ভিডিওটা এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। আর আমাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অ্যাজ অলওয়েজ। তো চলো দেখা হচ্ছে আবার কালকে আরেকটা অন্য ভিডিও নিয়ে। টাটা।